আজকে মঙ্গলবার জিলকদ মাসের আরবি 7 তারিখ। আজকে মঙ্গলবার যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া যদি মন থেকে মাত্র 6 বার পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটির এত শক্তি, দোয়াটি পড়বেন আর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আপনার জীবনে একটি গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। আপনার কি মন চায় না অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আজকে মঙ্গলবার জিলকদ মাসের 7 তারিখে ধুয়ে মুছে ফেলে দিতে? অবশ্যই। যদি আপনি দোয়াটি আজকে পাঠ করেন, অতীতে যত গুনাহ করেছেন, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে, একটি গুনাহের জন্যও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবে না বান্দা বান্দি ওই গুনাহগুলো কেন করেছিস। কারণ এ দোয়াটির এত শক্তি, যখনই পড়বেন মন থেকে আজকে থেকে অতীতের পূর্বের সব গুনাহগুলো আল্লাহ এক্ষুনি ক্ষমা করে দিবে। তাওবাতুন নাসুহার সিস্টেমে আজকে পড়বেন। আমি আপনাদেরকে সহিশুদ্ধভাবে সুন্দরভাবে এই ছোট্ট দোয়াটি পড়িয়ে দেব ইনশাআল্লাহ। ওযু ছাড়াও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এবং জীবনে যত গুনাহ করেছেন, যেমন টিভি দেখেছেন এই চোখ দিয়ে, কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, আল্লাহর নাফরমানির দিকে তাকিয়েছেন, গান বাজনা সিনেমা, সমস্ত চোখের গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে দিবে। এই চোখের মধ্যে একটি গুনাহ আর থাকবে না। এবং এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন, গান বাজনা শুনেছেন, গীবত শিকায়াত শুনেছেন, এই কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এক্ষুনি ক্ষমা করবে। আপনার কানকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে দেবে, বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং এই অন্তরে, এই মনে মনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, আল্লাহ সমস্ত মনের গুনাহের চিন্তা ভাবনার গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। এবং এই মুখে, এই জবানে যত গুনাহের কথা বলেছেন, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। মোট কথা, যদি আজকে মঙ্গলবারে আপনি 6 বার এ দোয়াটি পাঠ করতে পারেন, 100 বছরের গুনাহ পর্যন্ত আল্লাহ একেবারে ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, যদি আজকে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, ধনী হওয়ার দোয়াটি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা যতই অভাব অনটনের মধ্যে আছেন, সমস্ত অভাব থেকে আল্লাহ আপনাকে মুক্ত করবে। আপনাকে আল্লাহ ধন সম্পদ দিবে, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দিবে, চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনার স্বামী কিংবা হাজব্যান্ড কিংবা ভাই ব্রাদার কিংবা যে কেউ আপনাদের ঘরের ইনকাম করে, আল্লাহ সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে। তারা অতি সহজে ইনকাম করতে পারবে, ভালো কাজ পাবে, চাকরি পাবে, ধনী হতে পারবে ইনশাআল্লাহ। এবং অনেকে বলে থাকেন হুজুর ঘরের মধ্যে বরকত হয় না, টাকা পয়সা ঠিকই আসে কিন্তু সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়। আমি বলবো আজকের আমলটি করুন, ইনশাআল্লাহ বরকত পাবেন, টাকা পয়সা চতুর্দিক থেকে আসবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আজকে ধনী হওয়ার দোয়াটিও
পাঠ করবেন। এবং আপনারা অনেকেই আছেন অনেক স্বপ্ন মনে মনে দেখছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। আমি বলবো আজকে মন থেকে আজকে এমন একটি দোয়া আপনাদেরকে পাঠ করাবো, আপনারা মন থেকে পাঠ করবেন। নবীজি ওয়াদা করে একেবারে গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনারা এই দোয়া পড়ার পর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, মনের আশা পূরণ হবে এবং দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই অবশ্যই আজকে মঙ্গলবারের শ্রেষ্ঠ আমলটি মনোযোগ সহকারে করবেন ইনশাআল্লাহ। অজু ছাড়াও আপনি করতে পারেন। মঙ্গলবার যখন দেখছেন, দিনে বা রাতে যখনই দেখছেন ভিডিওটা, তখনই মনোযোগ সহকারে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, পরিবার সংসারে আল্লাহ রহমত বরকত থাকবে ইনশাআল্লাহ, অশান্তিগুলো আল্লাহ দূর করে দিবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি আজকে মঙ্গলবার ফজিলতপূর্ণ দিন, সপ্তাহের মধ্যে আল্লাহর রহমতের অন্যতম দিন। আজকে মঙ্গলবার, আরবি জিলকদ মাসের 7 তারিখ, হজের প্রস্তুতির মাস জিলকদ মাস চলছে। এমন একটি দিন আপনারা মনে প্রাণে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা দিয়ে বলতে পারেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না। তারপরে যদি গুনাহ মাফ হওয়ার দোয়াটা পাঠ করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবিরা সগীরা জাহিরে বাতিনে প্রকাশ্যে গোপনে যত গুনাহ বান্দা বান্দি করেছে, আমার আল্লাহ সাথে সাথে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাহলে এভাবেই তাওবাতুন নাসুহা করতে হয়, যেই তাওবা পাঠ করলে জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। মানে মন থেকে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, হায় হায় আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, জীবনটাকে শেষ করে দেব নাকি গুনাহ করতে করতে, না রে না, আমি আর গুনাহ করব না, আর পাপের দিকে যাব না, এখন আল্লাহর দিকে ধাবিত হব, আল্লাহর হুকুম পালন করব, আমি আর কখনো গুনাহ করব না। এই সিদ্ধান্তে অটল হতে হবে। আশা করি আপনারা এই সিদ্ধান্তে অটল হয়েছেন। তাহলে তাওবাতুন নাসুহা আজ কি করবেন? প্রথমে দুরূদ শরীফ পাঠ করুন 6 বার। নবীজি ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 6 বার দুরূদ শরীফ পড়বে, 60টি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করবে, 60টি গুনাহ আল্লাহ ক্ষমা করবে, 60টা নেকি আল্লাহ লিখে দিবে, এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলের কাছে গিয়ে পৌঁছে দিবে ফেরেশতা। আল্লাহ রসুল আপনার নামটা শুনে খুশি হয়ে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই অবশ্যই মনোযোগ সহকারে আজকে আমলটি করুন। সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করুন 6 বার আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
আলা নবিয়িনা মুহাম্মাদ। সর্বশেষবার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। আশা করি দরুদ শরীফ মন থেকে পাঠ করতে পেরেছেন। এখন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শেখানো ছোট্ট গুনাহ মাফ হওয়ার দোয়াটি তাওবাতুন নাসুহাটি এখনই করুন এবং প্রথমে আপনি বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো ভুল করব না। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, সময় মতো তোমার হুকুমগুলো পালন করব, আর গুনাহের দিকে যাব না। অতীতের সব গুনাহগুলো ক্ষমা করে দাও। তারপর আমার সঙ্গে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন। 6 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, রিজিকের মধ্যে বরকত পাচ্ছেন না, খুব সমস্যার মধ্যে আছেন, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ রসুল বলেছেন, এই দোয়াটি পাঠ করলে যতই ঋণগ্রস্ত হন না কেন, আমার আল্লাহ সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আবার বলুন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন, আমার সঙ্গে মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পড়ুন। আল্লাহ রসুল বলেছেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ মনের আশা পূরণ করে দেয়। একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করার সময়
এই দোয়াটি পাঠ করেছিল, আল্লাহ রসুল দূর থেকে শুনতে পায়। আল্লাহর নবীজির সঙ্গে সাহাবায়ে কেরামরা ছিল। নবীজি বলেছেন, আমার সাহাবায়ে কেরামরা শোনো, ওই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, সে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে। আল্লাহর কসম করে বলছি ও সাহাবায়ে কেরামরা, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে, জীবন আছে, ওই আল্লাহর কসম, ওই সত্তার কসম করে বলছি, এই দোয়াটি পড়ে যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়াকে পূরণ করে, মনের আশাকে পূরণ করে, যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। তার যদি মঙ্গল হয় তবে ধৈর্য ধারণ করতে হবে আপনাকে। যা চাইবেন তাই পাবেন আজকে ইনশাআল্লাহ। এই ইসমে আজম দোয়াটি পড়ার পর আল্লাহর কাছে আমরা দোয়া করব, ভাগ্য পরিবর্তন হবে, জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, আমল করার পর আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষ যখন দোয়া করে, তার ভাগ্যে যদি খারাপও কিছু থাকে, বিপদ আপদ থাকে, আল্লাহ খারাপ কিছুকে কেটে দিয়ে, বিপদ আপদ গুলোকে কেটে দিয়ে আল্লাহ সুখ শান্তি রেখে দেয়। আল্লাহু আকবার। দোয়াটি পড়ুন, তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়াতে অংশগ্রহণ করুন। মনের আশা পূরণ হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ 6 বার পড়ুন, এই ছোট্ট সহজ দুরূদ শরীফটা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আমার সঙ্গে সঙ্গে মুনাজাতের মধ্যে আমিন আমিন বলবেন। যা প্রয়োজন আল্লাহর কাছে বলুন, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে মঙ্গলবার জিলকদ মাসের 7 তারিখ গো আল্লাহ, এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিনে তোমার বান্দা বান্দিরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়াটি আমলটি করেছে, তাওবাতুন নাসুহা পাঠ করেছে গুনাহ মাফ হওয়ার জন্য। ও আল্লাহ, আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি অন্যায়
আদায় করেছে গো আল্লাহ, গুনাহের দিকে না তাকাইয়া তোমার ফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দি যারা আজকে মন থেকে আমলটি করেছে আল্লাহ, যারা অভাব অনটনের মধ্যে আছে ও আল্লাহ, অভাব অনটন গুলোকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যাদের ছেলে সন্তান, হাজবেন্ড, ভাই, ব্রাদার ইনকাম করে আল্লাহ, ইনকামের মধ্যে বরকত নাই গো আল্লাহ, ইনকামের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও। অভাব অনটন গুলো দূর করো আল্লাহ, সবাইকে ধনী বানিয়ে দাও। গরিব অসহায়দেরকে দান করতে পারে, মসজিদ মাদ্রাসায় দান করতে পারে আল্লাহ, এমন ধন সম্পদ তুমি দান করে দাও। আয় আল্লাহ, যাদের মনের আশা পূরণ হয় না তাদের মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও। অনেকের মনের মধ্যে অনেক আশা, মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও। অনেকের মনের মধ্যে অনেক ব্যথা, ও আল্লাহ মনের ব্যথা গুলোকে দূর করে দাও। অনেক মহিলা মা বোনদের হাজবেন্ডরা ভালো ব্যবহার করে না, নামাজ রোজা পড়ে না, আয় আল্লাহ ফ্যামিলির মধ্যে টাকা পয়সা দেয় না, ছেলে সন্তানের দায়িত্ব পালন করে না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সেই ভাইদেরকে তুমি হেদায়েত দান করো, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও আল্লাহ। অনেক মহিলা মা বোনদের ছেলে সন্তানরা লেখাপড়া করে না আল্লাহ, দুষ্টুমি করে আল্লাহ, লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও, মাথার জেহান শক্তি বাড়িয়ে দাও, মা বাবার কথা শুনে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মহিলা মা বোনদের ছেলে মেয়েরা বিবাহের উপযুক্ত আল্লাহ, ভালো বিবাহের পাত্র পাত্রী পাচ্ছে না, তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ, অতি দ্রুত ভালো জায়গাতে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও। যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ পূরণ করে দাও। যারা ফ্যামিলির মধ্যে অশান্তির মধ্যে আছে আল্লাহ, অশান্তি গুলোকে দূর করে দাও, দুঃখ পেরেশানি গুলোকে দূর করে দাও। সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা মনোযোগ সহকারে আজকে মঙ্গলবারের আমলটি করেছেন আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, তাদেরকে সবচেয়ে সুখী বানাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ, আবারও বলছি তাদেরকে জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে অবশ্যই ইনশাআল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।